হজরত ইব্রাহিম ছিলেন অষ্টম শতাব্দীর বিখ্যাত অলি, যিনি বর্তমান আফগানিস্তানের বলক শহরের রাজা ছিলেন। তার জন্ম হয়েছিল সম্ভ্রান্ত এক পরিবারে। পিতা ছিলেন সেই রাজ্যের শাসক। ছোট থেকেই তিনি উচ্চশিক্ষা, শক্তি ও প্রজ্ঞায় অনন্য ছিলেন। তিনি সিংহাসনে বসেন তরুণ বয়সে। তখন বলক ছিল ধনী, সুসংগঠিত ও সমৃদ্ধ রাজ্য। ইব্রাহিম নিজেও ছিলেন বিলাসী, রাজকীয় পোশাকে শোভিত, তার চারপাশে ছিল চাকচিক্য, সৈন্য, সেবা সহায়ক। তার জীবনে ছিল সব বিলাসিতা, সম্মান, প্রভাব, ভোগ বিলাস, কিন্তু শান্তি ছিল না। অন্তরে এক শূন্যতা অনুভব করতেন, যার অর্থ তিনি তখনও জানতেন না। একদিন রাজা ইব্রাহিম শিকার করতে বের হলেন। বন জঙ্গলে ছুটতে ছুটতে এক হরিণের পেছনে ঘোড়া ছোটাচ্ছিলেন। এমন সময় হঠাৎ তিনি আকাশ থেকে একটি আওয়াজ শুনলেন। স্পিকার জোরে, ইব্রাহিম, তুমি কি এই কাজের জন্যই সৃষ্টি হয়েছ? তুমি কি শিকার আর খেলাধুলার জন্য সৃষ্টি হয়েছ? তিনি থমকে দাঁড়ালেন, চারদিকে তাকালেন। কেউ নেই। আবার ঘোড়া ছোটালেন। আবার আওয়াজ এলো, তুমি কি আল্লাহকে ভুলে গিয়েছ? তুমি কি নিজের আসল উদ্দেশ্য ভুলে গেছ? এবার তার ঘোড়া নিজে থেকে থেমে গেল। তার মন যেন কেঁপে উঠল। মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, আমি বুঝে গেছি, তুমি আমাকে ডাকছ। আমি তো তোমার গোলাম, আমি তোমার দিকেই ফিরব। তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন, মাকে জড়িয়ে ধরলেন, বললেন, মা, আমি দুনিয়ার রাজা নই, আমি আল্লাহর বান্দা হতে চাই। আমি চলেছি তার পথে। তিনি তার রাজত্ব, ধন, সোনাদানা, সৈন্য, সবকিছু ত্যাগ করলেন। সাধারণ পোশাক পরে একা রাস্তায় বেরিয়ে পড়লেন। তিনি বললেন, যেদিন আমি আল্লাহকে চিনলাম, সেদিন রাজত্ব হারিয়ে আমি প্রকৃত রাজা হলাম। তিনি হিজরত করলেন, কখনো মক্কা, কখনো মদিনা, কখনো শাম, সিরিয়া, কখনো মেসোপটেমিয়া ঘুরে বেড়ালেন। তিনি রাত্রির গভীরে পাহাড়ে আল্লাহর ইবাদাতে মশগুল থাকতেন। তিনি রুটি খেতেন না, ভিক্ষা চাইতেন না, পরিশ্রম করে খেতেন। নিজের হাতের তৈরি জুতা বিক্রি করে সামান্য যা পেতেন, তাতেই জীবন চালাতেন। একবার এক লোক তাকে জিজ্ঞেস করল, আপনি কি বলখের রাজা ছিলেন? তিনি বললেন, ছিলাম, তবে এখন আমি হৃদয়ের রাজা। লোকটি জিজ্ঞেস করল, আপনি কি দুনিয়া ত্যাগ করে শান্তি পেয়েছেন? তিনি বললেন, আমি যেদিন দুনিয়া ছেড়েছি, সেদিনই আমি চিনেছি, আল্লাহই যথেষ্ট। তিনি লোকদের অহংকার বর্জন করতে বলতেন। তিনি দুনিয়ার মোহ থেকে দূরে থাকার শিক্ষা দিতেন। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, সম্পূর্ণ ভরসা ও তাওবা, গুনাহ থেকে ফিরে আসা ছিল তার বার্তা। যখন তুমি চাও না কেউ তোমার বদনাম করুক, তখন নিজের বদ অভ্যাসগুলো ত্যাগ করো। হজরত ইব্রাহিম বিন আদহাম এর জীবনের এই মোড় পরিবর্তনের গল্প আমাদের শেখায়। আল্লাহর ডাক আসলে তা শোনা যায় হৃদয়, বাহিরের নয়, ভিতরের কান খুললে। দুনিয়ার রাজা হওয়ার চাইতে আত্মার রাজা হওয়া শ্রেষ্ঠ। আল্লাহর পথে ফিরে আসতে কখনো দেরি নয়। আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝো দান করুন, আমিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।